আসসালামু আলাইকুম। ইসলামিক সরকারের সাংস্কৃতিক ক্রিয়া ও সম্প্রচার আমির কর্তৃক প্রশ্ন উত্তর পর্বে আজ আমরা ইসলামিক সরকার কর্তৃক নির্দেশনাসমূহ কি কি এই প্রশ্নের উত্তর প্রদান করব। ঘোষণাপত্র। পয়লা মুহররম 1447 থেকে শুরা পদ্ধতিতে ইসলামিক সরকার নির্বাচনের মাধ্যমে দেশে ইসলামিক শাসন শুরু হলো। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনকে ইসলামিক সরকারের নির্দেশ মোতাবেক চলার জন্য নির্দেশ দেওয়া হলো। যে কেউ ইসলামিক সরকারের নির্দেশনা অমান্য করবে এবং দেশে চলমান দাজ্জালের অনুসারী গণতন্ত্র সরকারের আদেশ মান্য করবে, সেই ব্যক্তিকে ইসলামিক সরকার অবমাননাকারী বা বিদ্রোহকারী হিসেবে বিবেচনা করা হবে। অবমাননা বা বিদ্রোহ করার কারণে আপনার জান বা মালের ক্ষতি হলে ইসলামিক সরকার দায়ী থাকবে না। ইসলামিক সরকার কর্তৃক মুসলমানদের জন্য নির্দেশনাসমূহ, অর্থাৎ সর্বপ্রথম মুসলমানদেরকে, মানব জাতিকে, আমাদের জাতিকে সম্পূর্ণভাবে, যেহেতু আমরা অনেক দিন যাবৎ দাজ্জালের অনুসারী হয়ে চলাফেরা করতেছি, সেহেতু একসাথে আমরা আল কোরআনের সংবিধান অনুযায়ী আল্লাহর দিকে নিয়ে আসতে পারবো না। অর্থাৎ আমাদের মন্ত্রণালয়, যে পূর্বে যেরকম মন্ত্রণালয় এবং আমাদের করণীয় সাপেক্ষে বর্তমানে যে নির্দেশনাগুলা পালন করবে তা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হলো। প্রাথমিকভাবে এই নির্দেশনাগুলো গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে আমাদের জাতি ইসলামের দিকে ধাবিত হবে এবং তাদের মধ্যে পরিবর্তন দেখা যাবে। এই জন্যই আমরা প্রাথমিক পর্যায়ে এবং আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো ইসলামিক সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে জাতিকে, তা সংক্ষিপ্তভাবে এই দিক নির্দেশনার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। 1. আপনারা সকল আলেম ও ইসলাম প্রচারকগণ এখন থেকে কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিবেন এবং মুসলমানদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ প্রদান করবেন। 2. দাজ্জালের অশ্লীলতা বন্ধের উদ্দেশ্যে নারী ছবিযুক্ত সকল বিজ্ঞাপন ও পণ্য তৈরি করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। 3. দাজ্জালের অশ্লীলতা বন্ধের উদ্দেশ্যে নারীদের লজ্জাস্থানের পোশাকসমূহ গোপনে বিক্রি করার জন্য নির্দেশ প্রদান করা হলো। 4. পুরুষ বেকারত্ব দূর করার উদ্দেশ্যে যে সকল নারী স্বামী বা পিতা আছে সে সকল নারীকে চাকরি থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হলো। দ্বিতীয় ধাপে যে সকল নারী বিবাহ করে নাই, কুমারী, বিধবা, তালাকপ্রাপ্ত, সে সকল নারীকে চাকরি থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হলো, অথবা নারীর পুরুষ অভিভাবককে চাকরি প্রদান করার নির্দেশ দেওয়া হলো। 5. প্রয়োজন ব্যতীত বিদেশি মুদ্রা বা রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় পরবর্তীতে আপনার টাকা মূল্যহীন হয়ে যেতে পারে। 6. মুসলমানদের সাপ্তাহিক সম্মেলনের দিন শুক্রবার সম্মেলনের দিন হওয়ার কারণে সকল বর্ষপঞ্জিকা সমূহে সপ্তাহের প্রথম দিন শুক্রবার করে ছাপানোর জন্য অনুরোধ করা হলো। 7. হারাম বন্ধের উদ্দেশ্যে সকল প্রকার বিউটি পার্লার, মদের বার, পতিতালয়, কনসার্ট, জুয়ার আসর, সিনেমা হল ও নাট্যকলা বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। 8. দাজ্জাল কর্তৃক অশ্লীলতা বন্ধের উদ্দেশ্যে ও নিরাপত্তার স্বার্থে সকল নারীকে বোরকার মাধ্যমে পর্দা করার নির্দেশ দেওয়া হলো। 9. ইন্টারনেটের ক্ষতিকারক তড়িৎ রশ্মি কমানোর উদ্দেশ্যে মোবাইল ভয়েস কলের মূল্য 1 টাকা করে মোবাইল ইন্টারনেটকে 3Gতে এনে তার মূল্য বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হলো। 10. মুসলমান আদর্শ পুনরুদ্ধারের উদ্দেশ্যে সকল সভাতে সৃষ্টিকর্তার স্মরণে সূরা রহমানের প্রথম 13 আয়াত পাঠ করার জন্য অনুরোধ করা হলো, যা জাতীয় সঙ্গীত হিসেবে গণ্য করা হবে। সভা শুরু হবে সূরা ফাতিহা দিয়ে, সভা শেষ হবে দোয়ায়ে কুনুত দিয়ে, যা শপথ বাক্য হিসেবে গণ্য হবে। 11. চাহিদা ও স্বাধীনতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সকল নারীকে সাধারণ শিক্ষা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো। 12. সুদমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সকল ব্যাংক ও সুদ ব্যবসায়ীকে সুদের ঋণ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।
13 সমাজ থেকে প্রেম, জিনা ও পরকীয়া বন্ধ করার জন্য সকল নারীকে 20 বছরের মধ্যে বিবাহ দেওয়ার নির্দেশ দেওয়া হলো। 14 ঈমান বৃদ্ধির জন্য মাইকে আজান ও আল কোরআন ব্যতীত বাদ্যযন্ত্র ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। 15 শিরক থেকে বাঁচার জন্য সকল প্রকার মূর্তি অপসারণ করার নির্দেশ দেওয়া হলো। 16 গুপ্ত হত্যা, গুম, হত্যা বন্ধের জন্য সকল বিদেশি সংস্থার প্রবেশ ও অবস্থান দেশে নিষিদ্ধ করা হলো। 17 যে প্রেম, জিনা ও পরকীয়া বিস্তার বন্ধ করার জন্য মাহরাম ব্যতীত নারী পুরুষ একসাথে চলাচল নিষিদ্ধ করা হলো। 18 আল্লাহর নিকট গ্রহণযোগ্য বিচারের উদ্দেশ্যে প্রাথমিক সকল বিচার মসজিদের ইমাম সাহেবকে করার নির্দেশ দেওয়া হলো। 19 দাজ্জালের সুদ ভিত্তিক ব্যবসা বন্ধ করার জন্য বিদেশি সকল কোম্পানিকে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো। 20 আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য সকল আদালতকে আল কোরআন অনুসারে বিচার করার নির্দেশ দেওয়া হলো। 21 দেশের জরুরি অবস্থায় নিরাপত্তার স্বার্থে সকল কওমি মাদ্রাসার ছাত্রকে সামরিক বাহিনীর ন্যায় দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। 22 দেশের জরুরি অবস্থায় নিরাপত্তার স্বার্থে সকল সরকারি মাদ্রাসার ছাত্রকে পুলিশের ন্যায় কাজ করার নির্দেশ দেওয়া হলো। 23 আল্লাহর নিকট গ্রহণযোগ্য বিচারের উদ্দেশ্যে সকল কওমি মাদ্রাসার মুহতামিমকে প্রাথমিকভাবে প্রধান বিচারক হওয়ার নির্দেশ দেওয়া হলো। 24 জাকাতের সঠিক ব্যবহারের উদ্দেশ্যে সকল জাকাত মসজিদের ইমামকে প্রদান করার নির্দেশ দেওয়া হলো। 25 জাকাতের সঠিক ব্যবহারের জন্য সকল ইমামকে দান ও জাকাতের সম্পদ আল কোরআন অনুসারে ব্যয় করার নির্দেশ দেওয়া হলো। 26 জাকাতের বিধান বাস্তবায়নের জন্য সকল ব্যবসায়ী এবং যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদেরকে সম্পূর্ণ জাকাত দেওয়ার নির্দেশ দেওয়া হলো। 27 দাজ্জালের অনুসারী করার উদ্দেশ্যে তৈরি করা সকল প্রকার স্কুল কলেজকে দেহবন্ধ কেন্দ্রিক মাদ্রাসাতে রূপান্তর করার নির্দেশ দেওয়া হলো। 28 দাজ্জালের অনুসারী বর্তমান সরকারের নিকট সকল প্রকার শস্য বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। 29 সকল মসজিদে দাজ্জালের সভাপতি ভিত্তিক পরিচালনা পদ্ধতি বাদ দিয়ে ইসলামিক শুরা পদ্ধতি চালু করার জন্য নির্দেশ প্রদান করা হলো। 30 নিরাপত্তার স্বার্থে নারীদেরকে যানবাহন চালক করা যাবে না এবং শিশু ও নারীদেরকে 2 চাক্কা বিশিষ্ট যানবাহনে আরোহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। 31 সকল ডাক্তার সিজার করার পূর্বে তার যথার্থ কারণ লিখিতভাবে উল্লেখ করে সিজার করার জন্য নির্দেশ দেওয়া হলো। 32 দাজ্জালের অনুসারী কর্তৃক শিশু ও নারীদের জন্য যে টিকা সংগ্রহ করা হয় সেই সকল টিকা পুনরায় ল্যাব পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হলো। 33 শিক্ষার মান উন্নয়নের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস অনুসারে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হলো। 34 সকল নারী ও শিশুকে প্রয়োজন ব্যতীত বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হলো। 35 হালাল উপার্জনকারী ব্যক্তিগণকে হজ পালন করার নির্দেশ দেওয়া হলো। 36 বিবাহতে নাচ গান বা যে কোনো প্রকারের বাজনা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হলো। 37 সকল সামরিক, আধা সামরিক ও পুলিশকে কর্মবিরতি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। 38 সকল প্রকার শিক্ষা সফর সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। 39 সকল আলেমকে তদন্ত সাপেক্ষে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হলো। 40 জাকাত ভিত্তিক অর্থনীতি তৈরি করার লক্ষ্যে আপনারা টোল খাজনা, জমির খাজনা, দেনমোহর খাজনা, পৌরকর, ভ্যাট, ট্যাক্স, গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। 41 ইসলামিক সরকারের নতুন মুদ্রা ব্যবহারের নির্দেশ দেওয়া হলো। 42
সকল হারাম টাকা ইসলামিক সরকারের তহবিলে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হলো। 43 সকল প্রকার এক্সপোর্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। 44 সকল পুরুষকে মুখে দাড়ি রাখার জন্য ও পাঞ্জাবি পরিধান করার জন্য অনুরোধ করা হলো। 45 সকল পণ্য আড়তদার 7 দিন বা 10 দিন অন্তর অন্তর মজুদ পণ্য খালাস করার নির্দেশ দেওয়া হলো। 46 সকল বাড়ি, দোকান ও অফিসের মধ্যে মাশাআল্লাহ লেখার জন্য অনুরোধ করা হলো। 47 আমাদের দেশের বিভাগসমূহের অর্থহীন নাম পরিবর্তন করে ইসলামিক অর্থবাহক নামকরণ করা হলো। ঢাকা থেকে মসজিদাবাদ, চট্টগ্রাম থেকে আউলিয়া, রাজশাহী থেকে বরকতপুর, খুলনা থেকে তাহিদাবাদ, সিলেট থেকে পীরপুর, বরিশাল থেকে বাহরাইন, রংপুর থেকে রহমতপুর, ময়মনসিংহ থেকে হক্কানি রাখা হলো। 48 উৎপাদনকারী প্রতিষ্ঠান বৃদ্ধি করার লক্ষ্যে সকল চুক্তিভিত্তিক উৎপাদন বা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বন্ধ করার নির্দেশ দেওয়া হল। 49 মসজিদ আল্লাহর ইবাদতের জন্য, মুয়াজ্জিন বা সভাপতির খাস কামরা নয়। সকল মসজিদের দরজা সব সময় খোলা রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। 50 আরাকান মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরজ, তারা যাকাতের অর্থ পাওয়ার যোগ্য। ইসলামিক সরকার আরাকানকে ইসলামিক রাষ্ট্র বলে ঘোষণা করল এবং রোহিঙ্গা নাম পরিবর্তন করে আরাকান মুসলিম নামকরণ করল। আল ইয়াকিন বা আরসাকে আরাকানের রাষ্ট্রীয় সেনাবাহিনী বলে ঘোষণা করা হলো। মগ বা আরাকান আর্মিকে দাজ্জালের সন্ত্রাসী বাহিনী বলে ঘোষণা করা হলো। 51 ইসলামিক সরকার আফগানিস্তানে চলমান সরকারকে খোলাফায়ে রাশিদিনের আদলে একমাত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করল। 42 বাংলাদেশে সমকামিতা, লিঙ্গ পরিবর্তন ও পরকীয়া প্রকাশ্য মৃত্যুযোগ্য অপরাধ। যে কেউ এর সাথে সম্পৃক্ত থাকবেন ওনাকে প্রকাশ্যে দিবা আলোকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তার দেহ সারাদিন ঝুলিয়ে রাখা হবে। 43 হিজড়াগণ পুরুষ পুরুষের ন্যায়, নারী নারীর ন্যায় জীবনযাপন করার জন্য নির্দেশ দেওয়া হলো। আপনাদের জন্য পরবর্তীতে চূড়ান্ত দিক নির্দেশনা দেওয়া হবে। জাযাকাল্লাহ। অনেকেরই হয়তোবা অনেক বিষয় নিয়ে মতবিরোধ, মত পার্থক্য থাকতে পারে, নির্দেশগুলো অত্যন্ত কঠিন মনে হতে পারে এবং কি অযৌক্তিক মনে হতে পারে, কারণ মূল ইসলামটা জানি না। এজন্য আমাদের কাছে এখন বর্তমানে এই সময় এসে আমরা পিছনে যাব বা পিছনে গিয়ে চলবো তা মনে হতে পারে। ইসলামে পানির মনে আপনি যখন যে পাত্র রাখবেন সে পাত্র ধারণ করবে, কারণ এটা সৃষ্টিকর্তা থেকে আসা একটা জীবন ব্যবস্থা। আপনি বর্তমান সময় থেকে যে তার সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না, এটা ভুল ধারণা। আমরা আস্তে আস্তে পরবর্তীতে আপনাদের কাছে সম্পূর্ণ সকল কিছু খোলাসাভাবে বর্ণনা করব। এখন প্রাথমিকভাবে প্রথম ধাপে আমরা দিক নির্দেশনা দিয়েছি, মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব কোরআনের সকল আয়াত অনুযায়ী দেশকে সাজানোর জন্য, যাতে আমরা ফরজ বিধানগুলো সুন্দরভাবে মেনে জীবনযাপন করে সকলে জান্নাতে প্রবেশ করতে পারি। অধিকাংশই, এখন আমরা কিছু সংখ্যক লোক জান্নাতে যাওয়ার চেষ্টা করি আর অধিকাংশই জাহান্নামমুখী। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন যে বিজয়ের দ্বার প্রান্তে। আজ আপনারা নিঃশেষিত, আপনাদের অস্তিত্ব নেই। ইনশাআল্লাহ মাটিতে অস্তিত্ব ফিরে আসবে ইসলাম। ইনশাআল্লাহ কোরআনের প্রতিটি আয়াতে দেশের মানুষ মানবে কে আমাদের দেশকে সাজাবো, আমরা আমাদের জাতিকে বাঁচাবো জাহান্নাম থেকে। তারা অবিশ্বাসী, আমরা বিশ্বাসী আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।